আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে খুদ চচ্চড়ি এবং চিংড়ি শুঁটকি মাছ ছানা রেসিপি নিয়ে এলাম। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। যে কোনো তেল দিলেই হবে। এতে দিয়ে দিলাম খুদ। এটা চাল ভাঙা যেটা হয় খুদের চাল, সেটি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি। ছোট ছোট পেঁয়াজ ছিল তাই দুটো দিলাম। এরপর দিয়ে দিলাম দুটি রসুন কোয়া। রসুন কোয়াটা ভালো করে কুচিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম লঙ্কা কুচি। দুটি দিয়ে দিলাম লঙ্কা কুচি। এরপর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 3 চামচ। এরপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়া এবং হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। 2 চামচ নুন দিয়ে দিলাম এবং এটাকে ভালতারে হাত দিয়ে এইভাবে মাখিয়ে দেবো। ভালো করে মাখানোর পর মাখানো হয়ে গেছে। এতে দিয়ে দিলাম জল। সিদ্ধ হওয়ার জন্য এতে জল দিচ্ছি। দেখুন কতটা জল দিচ্ছি। এতে 500 গ্রাম চাল আছে। প্রায় কড়া ভর্তি করে দিলাম। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে এবং গ্যাসটি জোরেই দিয়ে দিলাম যতক্ষণ না ফুটে আসছে। এরপর আমি কড়াইটি ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকনাটি খুলছি 10 মিনিট পর। গ্যাসটা লো মিডিয়াম আঁচেই আছে। এরপর এতে দিয়ে দিলাম নারকোল কুড়া। নারকোল কুড়াটা আমি 1 মালা নিয়েছি এবং হাফটুকু নেব। দেখুন দেখুন এইভাবে আমি নারকোল কুড়োটা ছড়িয়ে দিলাম এবং এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে সবটুকু মাখিয়ে দেবো। আমার চ্যানেলটিতে নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও 1 মুঠো দিয়ে দিলাম নারকোল কুড়া।
এরপর আমি এতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। কেননা চালটা আরেকটু হবে, সেই জন্য আমি আরেক গ্লাস জল দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে মাখিয়ে দিলাম এবং এই পর্যায়ে নুনটা একটু চেখে দেখলাম। নুনটা যদি কম হয়ে থাকে আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। নুনটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মাখিয়ে দিলাম। এরপর আমি আর একবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর ফুটে গেছে, ভাতটা ফুটে গেছে। এতে দিয়ে দিলাম 4টি লবঙ্গ এবং 1টি দারচিনি। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দু মিনিট পর খুললাম। এতে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ঘি। এরপর গ্যাসেতে আমি বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইতে চিংড়ির শুঁটকিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। গ্যাসটি লো মিডিয়াম আঁচেই থাকবে। আস্তে আস্তে চিংড়ি শুঁটকি মাছগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চিংড়ি শুঁটকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে নিয়ে নিলাম চিংড়ি শুঁটকি মাছ ছানার জন্য 2টি পেঁয়াজ কুচি, 1 কাপ চিংড়ি শুঁটকি, স্বাদ মতো লবণ এবং শুকনো লঙ্কা পোড়া 3টি। এবং অল্পটুকু দিয়ে দিলাম সরিষার তেল। এইভাবে পেঁয়াজটাকে কষতে কষতে মাখিয়ে দেবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে।
এরপর পরিবেশন করার পালা। রেসিপিটি খাবার জন্য তৈরি হয়ে গেছে, দেখুন। এতে পরিবেশন করে দিলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক করে